হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং আমার সব ইউটিউব ফ্যামিলি মেম্বারদের। তো আজকে একটা গ্রুপ রাইড ছিল, এটা হিডেন ট্রেলের পক্ষ থেকে। আমি যে রাইডিং গ্রুপটাতে আছি আর কি, ওই রাইডিং গ্রুপটাতে আজকে একটা ওএনআর রাইড ছিল। তো সেটাই জয়েন করবো বলে আজকে বেরিয়েছি। এখন সময় 7:30 এরকম হবে। তো বেরিয়েছি এখন। এখান থেকে একটা বন্ধুকে পিক আপ করে আমরা আছি এখন আলমপুর। দেন এখান থেকে আমাদের ফার্স্ট মিট আপ আছে ধুলাগড় টোল প্লাজা। ওখানে বন্ধুরা সবাই এসে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল। দেন আমি বললাম যে ঠিক আছে, জয়েন করছি। তো সামনেই দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে বা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আশা করি খুব ভালো হবে আজকের ভিডিওটা। চেষ্টা করছি নতুন কিছু, নতুনভাবে ভিডিও বানানোর। তো এখন এই যে বৃষ্টির বর্ষাকাল, এই হিসাবে দেখতে গেলে তো যে কোনো মুহূর্তেই বৃষ্টি হতে পারে। তো এখন তাই ভাবলাম যে কিছুটা শ্যুট করে নিই, পরে আবার বৃষ্টি নেমে গেলে সেরকমভাবে শ্যুট করতে পারবো না। যাই হোক, গাড়ির জ্যাম, এটা কাটিয়ে দেন আমরা হাইওয়ে ধরবো, ন্যাশনাল হাইওয়ে। তারপর আমাদের পয়েন্ট হবে ধুলাগড় টোল। তো চলো, রাস্তা ভালোই জ্যাম আছে, তো খুব একটা সমস্যা হওয়ার কথা না। ভিডিওটা দেখতে থাকো। ও, আমি আমার হেলমেটের এটা লাগাতে ভুলে গেছি। যাই হোক, সামনে গিয়ে লাগিয়ে নেবো। ডি রিংটা হেলমেটে লাগাতে ভুলে গিয়েছিলাম। সবসময় যারা রাইড করে একটু হেলমেটটাকে ঠিকঠাকভাবে পরো। আমি তো ভুলেই যাই মাঝে মধ্যে। তারপর যখন গাড়িটা হাই স্পিডে থাকে, দেন ডি রিংয়ের লেসটা ওড়ে আর হেলমেটে কট কট করে আওয়াজ হয়, তখন বুঝতে পারি ও কিছু একটা ভুল আছে। তো আজকে রাইডের আমাদের প্রথম টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা এসে গেছি। সবাই ধুলাগড় টোলটা ক্রস করেই দাঁড়ায়। আমাদের এই সাইডে যতগুলো রাইড হয়, দীঘা, মন্দারমণি, তাজপুর, যাই বলো, এদিক দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়, মুম্বাই, কলকাতা। তো এখান থেকে আজকে আমরা ফার্স্ট টোল প্লাজা ক্রস করছি।
কি খবর দাদা? ভালো তো? ভালো আছো? বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় সময় 8টা 20, আর আমরা এই ধুলাগড় টোল প্লাজা থেকে বেরিয়েছি। তো সামনে আমাদের গ্রুপের একজন মেম্বার হেড আছে, যে আজকে গ্রুপ রাইডটা লিড করছে। দেন মিডিলে আমরা আছি, পিছনে ম্যাডাম আছে। এইভাবেই আমরা 8টা 10টা বাইক মিলিয়ে 10জন বাইকার্স আর 16জন মেম্বার নিয়ে আজকে রাইডটা করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিও খুব ভালো লাগবে। তো এখন আমরা বেরিয়েছি কোলাঘাটের উদ্দেশ্যে। মানে এখান থেকে বন্ধুরা তোমার 40-45 কিলোমিটার পরে আমাদের ব্রেকফাস্ট টাইম। একটা কিছুক্ষণের জন্য ওয়েট করব, দেন ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকের জার্নি প্রায় 87 কিলোমিটার। সময় দেখি কতক্ষণ সময় লাগে, এক্সপেকটেশন আছে ভালোই যে কম সময়ের মধ্যে পৌঁছাবো। গাড়ি ভালোই স্পিডে সবাই চালাচ্ছে, মোটামুটি 70-75-এ ক্রুজ করছে। আর এখান থেকে তো বেশি দূরও নয় যে অনেকটা সময় লাগে। তো এইভাবেই দেখতে যাচ্ছি এই মুম্বাই কলকাতা হাইওয়ে, দেখতে দেখতে সময় চলে যাবে। আমরা এই যে ওয়েদারটা আছে, এটা বাইক রাইডের জন্য পারফেক্ট ওয়েদার আমার মতে। এবারে জানি না কার কেমন কি মনে হয় না, বেশ ভালোই ওয়েদার আছে। জানে এদিকে ভালো, হয়তো হলেও বৃষ্টিটা হতে পারে, চান্সেস আছে। আর আমাদের সাথে আরও অনেক ক্যামেরাম্যান আছে যারা ভিডিও শ্যুট করছে। দেখতে দেখতে বেশ রাইডটাকে তোমরা এনজয় করো, রাইডটাকে এনজয় করতে থাকো, অ্যান্ড দেন আমার ভিডিওটা দেখো। দেখতে দেখতে আমরা বেরিয়েই পড়লাম। আর এই আমাদের সামনে গ্রুপের অ্যাডমিন শান্তনুদা আর অজয়, এরা ভালো ভিডিও বানিয়ে দিচ্ছে। ভিডিওগুলো নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করবো। অনেকটা এফার্ট লাগায় আমাদের গ্রুপে, যতগুলো মেম্বার আছে তারা দেখেছি সবসময় অনেক এফার্ট লাগায় সবার প্রতি। এটা মানে রাইডার ধরো যে খুব মানে জোরে যেতে পারছে না, যার অ্যাভারেজ স্পিড 40, হয়তো সে কোনোদিন 70-80-তে ক্রুজ করেনি, তার জন্য আমাদের গ্রুপের মেম্বাররা আমরা দেখেছি যে একদম সবাই খুব একটা তাকে এনকারেজ করা হয় যে না তুমি 40 তো চালাতে, এখন 60-70 তো চালিয়েই দেবে। দেন না হলে তারপরে আমরা তখন ওই জায়গাটায় সবাই একটু স্লো যায়। আর আমাদের গ্রুপে প্রায় ধরো 110 সিসি থেকে শুরু করে আপ টু 400 সিসি পর্যন্ত বাইক আছে। তো যেই কারণে কি হয়, একটা অ্যাভারেজ স্পিডে ড্রপ দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায়। আমাদের এই গাড়িটা হয়তো আমি 70-80 110 ক্রুজ করলেও, কিন্তু একটা নর্মাল 110 সিসির গাড়িকে একভাবে 90-95-এতে চালানো যায় না না, যেই কারণে একটু প্রবলেম হয়। তো মানিয়ে নিয়েই চলতে হয়। আজকে তো প্রায় ভালোই রাইড হচ্ছে, সবাই কন্টিনিউয়াস 60-70 স্পিডে ক্রুজ করে চলছে। আর যেতেও ভালো লাগছে ওয়েদারটার জন্য। বিশেষ করে আজকের রাইডের ক্রেডিট আমি এই ওয়েদারটাকে দেবো, কারণ এই ওয়েদারটা খুব সুন্দর, বাইক চালিয়ে বেশ অনেকটাই ভালো লাগছে।
ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। দেখতে দেখতে আমরা চলে এলাম নিম দিঘি। হ্যাঁ, নিম দিঘি মেডিকেল কলেজের এই সাইডটা করে। তো বন্ধুরা, এখন সময় 10:30, ঘড়ির কাঁটায় সময় এখন 10:30, আর আমরা এই সবে মাত্র টিফিন করে বেরিয়েছি আমাদের রাইডের উদ্দেশ্যে। তো সবাই তো জানো মোটামুটি আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সামনে খুব সুন্দর রাস্তা, এই হাইওয়ে সুন্দর রাস্তার মজা নিতে নিতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাইডের উদ্দেশ্যে। আবার এখন তো একটু কি হলো, লাইন অফ গন্ডগোল হলো নাকি? হলদিয়া 47, নন্দকুমার 24 কিলোমিটার, NH 116। আবার দাঁড়িয়ে পড়লাম কেন কি জানি, হয়তো কোনো লাইন আপের ভিডিও শুট হয়। রাইড স্টার্ট। গাড়িটাতে একটা অ্যানোয়িং নয়েজ আসছে। আমাদের শান্তনু ভিডিও করছে। আর আমরা থেকে থেকে মোটামুটি সামনে। আজকে গ্রুপ লিড করছে সৌরভ, তার পিছনে দেবাহুতি ম্যাডাম দিদি আছে, দেন আর একটা আমাদের গ্রুপের নতুন মেম্বার অ্যাড হয়েছে, নামটা আমার ঠিক মনে নয়। তো উনি আছে, আর আমার সামনে রয়েছে অঙ্কন, আর পিছনে আমার বন্ধু আছে আমিরুল, আর দেন তার পিছনে আছে আমাদের এডিভি তানিয়া। তো আজকে এইভাবেই রাইডটা হবে। আর খুব বেশি দূরে রাইড নয় বলেই হয়তো এত গা মেরে সবাই যাচ্ছে। তো দেখা যাক। ভিউ দেখো, এনজয় করতে করতে চলো। তোমরা যারা ভিডিও দেখছো, কে কোথায় থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওর মধ্যে আর কি করলে আমার এই ইউটিউব ব্লগগুলো আরও সুন্দর হবে আমাকে একটু আইডিয়া দিও, কারণ আমার তো সেভাবে কোনো নলেজ নেই। দেখছি অ্যান্ড দেন ট্রাই করছি কতটা ভালো কী করা যায়। তো আমি আশা করবো তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে, যে আমি ওটা থেকে ইমপ্রুভ করবো। কি জানি। তো এখন সময়
11:50। আর আমরা একটা বাজার এরিয়ার মধ্যে আছি, মহিষাদল বাজার। এখান থেকে হয়তো রাজবাড়ি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। এই বাজারটা ক্রস করছি এখন। টোটো আর টোটো, পৃথিবীতে কতটা কি আছে বলতে পারবো না, কিন্তু আমাদের এইসব এরিয়ায় 90% টোটো আছে আর 10% রাস্তা আছে। যা বাজারে ঢুকিয়েছে, 4 চাকার ম্যাপ মারলে মনে হয় এত কষ্ট হবে না। বাজারটা খুব বড় বাজার। বাজার গাছ ফাছ কিনলে কেউ চলে আসতে পারো, কম দামে নার্সারিতে গাছ আছে। নার্সারি দেখতে দেখতে এই উঠছি আমরা, উঠছি, ভালো লাগছে উঠতে। মহিষাদল ছাগল ফাগল পড়ে যেত ব্যাস। হ্যাঁ, এই রথের মেলা রথের মেলায় ঘুরে নিবি। পয়সাটা দেশি ছাগল গরু এইসব দেখতে দেখতে আমরা যাচ্ছি আজকের গন্তব্য আমাদের রাজবাড়ি। দেন এখান থেকে এই রাস্তাটা একটু কষ্টকর, আর আমরা এই রাজবাড়ির রাস্তাতেই আছি। রাস্তাগুলো কবে হয়েছিল কি জানি, একেবারে বাজে অবস্থা। এই আমরা ঢুকবো রাজবাড়ির মেন গেটে। আনন্দ গেটে চলে এসেছি ভাই, আনন্দ গেট 58 গেট না? আমি বাবা ফোন ছিল আগে ছিল আমি গিফট করতে গেছি। কবে? কবে ফিস্ট করতে গেছিল?
जाएगा